টিভিএস অ্যাপাচি আরটিআর 310। এই বাইকটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর জানতে পারবেন বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হলে বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে। এছাড়াও বাইকের স্পেসিফিকেশনে কী কী থাকবে, বাইকটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে। এই বাইকটা নিয়ে আমি বিগত সময় আরও একটা ভিডিও তৈরি করেছি, তবে আজকের ভিডিওতে বাইকের প্রাইস রেঞ্জ এবং বাইকের স্পেশাল কিছু ফিচার্স নিয়ে কথা বলা হবে। আর আপনি জানতে পারবেন বাইকটা কি আপনার জন্য পারফেক্ট কিনা। আপনি যদি পাওয়ারফুল একটা নেকেড স্পোর্টস বাইক রাইড করতে চান, সাথে যদি আপনি চান যে আপনার বাইকের লুকস হবে দুর্দান্ত, তাহলে এই বাইকটা আপনার চয়েস লিস্টে একদম এক নম্বরে থাকতে পারে। কারণ এরকম একটা পাওয়ারফুল 310 সিসি কোনো বাইক যদি আপনি কিনতে চান, বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ডগুলোর, তখন কিন্তু আপনার এই বাইক থেকে প্রায় দ্বিগুণ পরিমাণে টাকা পয়সা খরচ করতে হবে। যদিও এটা ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা বাইক, কিন্তু এই বাইকের বিল্ড কোয়ালিটি এবং স্ট্যাবিলিটি প্লাস বাইকের পার্টস সব কিছুই অ্যাভেলেবল রয়েছে। এটা নিয়ে ইউজারদের কোনো প্রকার কমপ্লেন থাকবে না, এটা হচ্ছে প্রথম বিষয়। আর বাইকটা থেকে পাওয়ার প্রডিউস করা যাবে 9700 আরপিএমে 35.08 পিএইচপি। এটা একটা নেকেড স্পোর্টস বাইক অনুযায়ী যথেষ্ট, বিশেষ করে এই সেগমেন্টের। এবং আপনি টর্ক প্রডিউস করতে পারবেন 28.70 নিউটন মিটার। বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি নিয়ে ইউজারদের বিন্দু পরিমাণেও কমপ্লেন থাকবে না। এবং কম্প্রেশন রেশিও এই বাইকটার 12.17:1। ফিউল সাপ্লাই সিস্টেমে ফিউল ইনজেকশন থাকছে, তবে বাইকের মাইলেজ পাবেন আপনি খুবই কম, যেহেতু এটা একটা নেকেড স্পোর্টস বাইক। আর এই বাইক থেকে আপনি পাওয়ারফুল থ্রোটল রেসপন্স পাবেন, এই জন্য আপনি বাইকটা থেকে মাইলেজ পাবেন 30 কিলোমিটার বা তার চেয়েও কিছুটা কম। বাইকটাতে প্রিমিয়াম সাসপেনশন ইউজ করা হয়েছে বাইকের ফ্রন্টে এবং পেছনে। বাইকের ফ্রন্টে সাসপেনশনে থাকছে ইউএসডি ফর্ক, যেটা 41 মিলিমিটার ডায়ামিটার, এবং বাইকের পেছনে থাকছে অ্যাডজাস্টেবল মনোশক। দুই চাকাতেই ব্রেকিং সিস্টেমে লার্জ ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। বাইকের ফ্রন্টের চাকায় ডিস্ক ব্রেক সাইজ 300 মিলিমিটার এবং বাইকের পেছনের চাকায় ডিস্ক ব্রেক সাইজ 240 মিলিমিটার। এছাড়াও থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকের ব্রেকিং বাইট স্ট্রং হওয়ার পাশাপাশি বাইকের টায়ার সাইজও বেশ মোটা, কারণ বাইকের ফ্রন্টের চাকায় আপনি টায়ারে পাচ্ছেন 110 সেকশন টায়ার এবং বাইকের পেছনের চাকার টায়ার সাইজ 150। তবে যাদের উচ্চতা কিছুটা কম, তাদের জন্য বাইকটা একটু হ্যাসেল হতে পারে, কারণ বাইকের রাইডিং সিটের উচ্চতা 800 মিলিমিটার। এজন্য বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা যদি মিনিমাম 5 ফুট 5 না হয়, তাহলে আপনার জন্য মোটামুটিভাবে হলেও একটা হ্যাসেল হবে। এটা হচ্ছে বিষয়। পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে এবং এটা যথেষ্ট আপরাইট, এই জন্য আপনার ব্যাক পেন হওয়ার পসিবিলিটি একেবারেই কম। এখন হচ্ছে বাইকের প্রাইস। বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হলে এই বাইকের প্রাইস হবে 5 লাখ টাকার ভিতরে। এটা 6 লাখ টাকা থেকে কম হবে। এখন আপনি যদি খেয়াল করেন, তাহলে এটা আমরা এক্সপেকটেশন অনুযায়ী, এখন আপনি যদি খেয়াল করেন এই বিষয়টা যে R15 ভার্সন 4 এর প্রাইস কত, তাহলে আপনি বুঝতে পারবেন কোন বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আমি মনে করি এই বাইকটা যখন দেশীয় বাইক মার্কেটে আসবে এবং বাইকের প্রাইস যদি এরকম এক্সপেকটেশন অনুযায়ী হয়, তাহলে এই বাইকটা হবে আপনার জন্য এই প্রাইস রেঞ্জ অনুযায়ী বেস্ট। ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্স। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।